এইসব ব্যাগের ভিতরে কি নিয়ে আর কোথায় যাচ্ছি তাই নিশ্চয়ই ভাবছো। একটা ক্লু দিয়ে দিই, যেখানেই যাচ্ছি সেখানে বাতাসের সুব্যবস্থা রয়েছে। আচ্ছা, এত রহস্য না করে বলেই দেই, আজ আমরা সবাই মিলে প্ল্যান করলাম, ফুল ফ্যামিলি মিলে আজ আমরা নদীর পাড়ে ইফতার করতে যাব। নদীর পাড়ে ইফতার, এটা আমার একদম ফার্স্ট টাইম, আর আজকে আমি যা যা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমার কণ্ঠটা তোমাদের কাছে একদম অন্যরকম লাগতেছে। আজকে ঘুরতে যাবো, আর আজকে হঠাৎ করে আমার ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি, অবস্থা পুরাই খারাপ। দোষ ছিল আমারই, মা মনে বলছে যে ইফতারিতে কোনো প্রকার ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, আর আমি ঠান্ডাই খাবো। সো ঠান্ডা খেলে আমার সাথে সাথে অ্যাকশন। তাও প্যারা নাই, তোমরা ফুল ব্লগটা এনজয় করতে থাকো। এই তো মেন স্পটে চলে আসছি, গুমতি নদীর পাড়ে, যেখানে আমরা ইফতার করব। আর এখন আমি দোলনায় বসেই বাতাস খাচ্ছি, কারণ এখন দোলনাটাই হচ্ছে আমার সিংহাসন। আর ফার্স্টেই তোমাদের বলেছিলাম না বাতাসের সুব্যবস্থা রয়েছে। আই থিঙ্ক তোমরা ভিডিও দেখে বুঝতে পারতেছো কি পরিমাণ বাতাস। ধাপে ধাপে নদীর আরো কাছে যাচ্ছি, পানির গন্ধ, বাতাসের ছোঁয়া, একদম অন্যরকম একটা ফিলিংস। নদীর পানি আজ একদম প্রাণবন্ত, ঢেউগুলো যেন নিজের ভাষাতেই কথা বলছে। আর বাতাস, আহা কি প্রশান্তি, একদম ঠান্ডা শীতল হাওয়া। আমরা মোটামুটি অনেক আগেই চলে আসছি, আর তাই স্পটটা ভালোভাবে ঘুরে দেখতেছি। এখন দোলনায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর দোলনায় বসে নদীর ভিউটা দেখতে দেখতেই টাইম পাস হয়ে যায়। প্রথমে আমরা সবাই ভেবেছিলাম যে নদীর একদম পাশে ইফতার করব, কিন্তু তারপর দেখি যে স্পটটার মধ্যে ছোট ছোট টেবিল আছে, মানে নদীর কাছে। তো ভাবলাম টেবিল যেহেতু আছে, তাহলে এখানে আমরা ইফতারের আয়োজনটা করে ফেলি, তাহলে ডেকোরেশনটাও সুন্দর হবে। ইফতারের অনেক টাইম বাকি, তো এখন হালকা পাতলা কিছু ডেকোরেশন করে নিচ্ছি।
রিফ্রেশমেন্ট ফিলটা নিতে আবারও চলে আসলাম। সময়ও মোটামুটি ঘুরিয়ে আসছে, তাই লাস্ট মোমেন্টটা ক্যাপচার করে নিচ্ছি। এই তো এখন সব ইফতারি আইটেমগুলো বের করে নিয়ে সামনে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস দিয়ে ফিরিটাকে ভালোভাবে ডেকোরেট করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে। এবার সবাই মিলে ইফতারটা মজা করে খেয়ে এখানে রাতের ভিউটা আরো জোস। এখন সব আইটেম খাওয়া শেষ, কিন্তু হালিম খাওয়াটা বাকি। যদিও পেটে আর একদমই জায়গা নেই, কিন্তু আমার ইচ্ছা মনে 16 আনার উপর 18 আনা ইচ্ছা আছে খাওয়ার, কিন্তু পেট তো আর নিতে পারতেছে না। তাই ভাবলাম এটা বাসায় গিয়ে খাবো। সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের রিভার সাইড পিকনিক মিশন সাকসেসফুল। এখন যেহেতু সব খাওয়া দাওয়া শেষ, তাই ভালোভাবে আবারও সবগুলো প্যাকিং করে নিচ্ছে। এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, তাই ভালোভাবে ফুল স্পটটা একটু ক্যাপচার করে নিচ্ছি। শহরের কোলাহল থেকে দূরে এসে যখন এমন একটা পরিবেশে সময় কাটাই, এই প্রকৃতি, এই নদী, চারপাশের সবুজ সবকিছুই যেন আমাদের রিফ্রেশের জায়গা। আর আমি তোমাদেরকেও বলি, জীবনে একবার হলো এমন প্রকৃতির সান্নিধ্যে ইফতার করা উচিত। তো এই ছিল আমার রিভার সাইড ইফতার, ছোটোখাটো একটা ইফতার ব্লগ। কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আজকের ব্লগটা ছিল এতটুকুই। সো টাটা।